রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার। তাদের কার্যক্রম নিয়ে হতাশ নয়, তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও গতিশীল হবার তাগিদ দিয়েছে টিআইবি। সরকারের ১০০ দিনের পর্যবেক্ষণ তুলে ধরে সংস্কার বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের তাগিদ দেয় সংস্থাটি। পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে বলেও টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান। জেমসন মাহবুবের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল ৮ আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের নানা অঙ্গীকার নিয়ে ১০০ দিন পার করেছে সরকার। সরকারের ১০০ দিনের কর্মকাণ্ড নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন, গণহত্যায় জড়িতদের বিচার শুরু, গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার তদন্ত, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে রাজনৈতিক দলগুলোর দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনও চলমান। দলগুলো নিজেদের সংস্কার না করলে গণ অভ্যুত্থানের সুফল পাবে না মানুষ। রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে যৌক্তিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত বা অনেক ক্ষেত্রে বিজয়ী ভাবছেন বা সম্ভাব্য বিজয়ী ভাবছেন, তাদের মধ্যে কারো কারোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। নানা উদ্যোগের পরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি। আইনশৃঙ্খলা বাহিনী পুনর্গঠনে চলছে ধীরগতি। দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু কোনো সংস্কারের দৃষ্টান্ত আমরা দেখছি না। মানুষের কথা বলার স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হলেও গণমাধ্যমের উপর হস্তক্ষেপ ও সাংবাদিকদের উপর হয়রানি থামেনি বলছে টিআইবি। কোনো বিশেষ মহল এই পরিবর্তিত প্রেক্ষিতে নিজেদেরকে অতি ক্ষমতায়িত মনে করে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতি আক্রোশ এবং অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বন্ধ করে দেওয়ার মতো হুমকি ইত্যাদি সহিংসতার ঝুঁকি সৃষ্টি করেছেন, যেটি অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক অঙ্গনে সরকারের গ্রহণযোগ্যতা বেড়েছে। এ অবস্থায় বৈদেশিক ঋণের বদলে অনুদানের বিষয়ে তাগিদ টিআইবির। আমরা মনে করি যে এখনো সময় আছে সুনির্দিষ্ট রোডম্যাপ কৌশল ঘোষণা করার। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।